বাংলাদেশের রাজনীতিতে এখন চলছে এক অদ্ভুত ধরনের নাটক, যেখানে মাঠের লড়াই নেই, আছে কৌশলের খেলা, আর সবকিছু নিয়ন্ত্রণ করছে প্রযুক্তি। আজকে যে নেত্রী দুর্নীতির মামলায় অভিযুক্ত, কালকে সেই হয়ে যাচ্ছে আদর্শের প্রতীক। আর এই চিত্রনাট্যের নতুন মুখ ডাক্তার সেলিনা হায়াত আইভী। একসময় ছিলেন আওয়ামী লীগের জনপ্রিয় মুখ, নানা উন্নয়ন প্রকল্পের নেতৃত্বে ছিলেন, আবার নাম জড়িয়েছে নানা টেন্ডার, ঘুষ ও দখল সংক্রান্ত দুর্নীতিতে। তার নামে মামলা হয়েছে, চার্জশিটও গঠিত হয়েছে, অথচ হঠাৎ করেই সবকিছু বদলে গেল। মামলা যেন গায়েব, চার্জশিট উধাও, দুদকের সার্ভার থেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হারিয়ে গেল। এমন তথ্যই ঘুরছে এখন রাজনীতির গলিতে। এই ঘটনার পেছনে কি শুধু কাকতালীয় কিছু? না, এটা আরও গভীর। অনেক বিশ্লেষকের মতে এটি পরিকল্পিত এক ডিজিটাল সাইবার পলিটিক্স, যেখানে প্রযুক্তি দিয়ে বদলে দেওয়া হয় মানুষের অতীত, মুছে ফেলা হয় তথ্য, আর সাজিয়ে তোলা হয় নতুন পরিচয়। আর আইভীর নতুন পরিচয়টা পাওয়া গেল দলবদলের পরই। বিএনপিতে যোগ দিতেই যেন খুলে গেল একেবারে নতুন দরজা। তারেক রহমান নিজেই লন্ডন থেকে ভিডিও বার্তা দিয়ে জানালেন, আইভী হচ্ছেন ভবিষ্যতের আদর্শিক নেত্রী। আর এদেশের মিডিয়া, যারা একসময় তার বিরুদ্ধে রিপোর্ট করত, আজ তারা তাকে সংগ্রামী নারী বানিয়ে তুলছে। এই পুরো ঘটনাটা আসলে দেখিয়ে দেয়, আজকের রাজনীতি শুধু বক্তৃতা বা ভোটের মধ্যে সীমাবদ্ধ নয়। এখন সবকিছু হচ্ছে সার্ভারে, মিডিয়ার ক্যামেরায়, আর ডিজিটাল ন্যারেটিভে। আজকের বাংলাদেশের রাজনৈতিক পরিচয় যেন মোবাইল অ্যাপের মতো, একটা আপডেট দিলেই বদলে যায় নাম, ইতিহাস, চরিত্র। কালকে যার নামে চার্জশিট ছিল, আজ সেই হয়ে যাচ্ছে গণতন্ত্রের ফেরিওয়ালা। এখানে সবচেয়ে বড় প্রশ্নটা হলো, জনগণের অবস্থান কোথায়? তারা কি এই রাজনৈতিক নাটকের দর্শক, না তাদেরও কোনো ভূমিকা আছে? একসময় যিনি ছিলেন দুর্নীতির প্রতীক, এখন তিনিই হচ্ছেন আদর্শের মুখপাত্র। যদি এটা হয় নতুন রাজনীতির নমুনা, তাহলে ভবিষ্যতে আমরা কাদের বিশ্বাস করব? এই ঘটনার মধ্য দিয়ে একটাই জিনিস স্পষ্ট হয়েছে, বাংলাদেশের রাজনীতি এখন আর নীতি দিয়ে চলে না, চলে প্রযুক্তি আর প্রোপাগান্ডা দিয়ে। তথ্যকে যেভাবে ইচ্ছা সাজিয়ে নেওয়া হচ্ছে, মানুষকে বোঝানো হচ্ছে মনগড়া গল্প, আর আদালতের কাগজ হারিয়ে যাচ্ছে ডিজিটাল বাতাসে। সব মিলিয়ে এটা একটা নতুন ধারা, যার নামই হতে পারে ডিজিটাল পলিটিক্স 2.0।